প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আমলটি কতটা মূল্যবান দেখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার যে বান্দা ও বান্দি এই আমলটি করবে, আল্লাহ পাক নিজে বলছেন যে তাকে আমি জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক বলেছেন এই আমলটি করলে, কি আমল আমি পরে বলছি, এই আমলটি করলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এ কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক আরও বলছেন যে আমি তাকে আমার সান্নিধ্যে অবস্থান দেব, অর্থাৎ সবচাইতে আমার নিকটে তাকে অবস্থান দেব। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের ব্যাপার যে জান্নাতের মাঝে থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে স্থান পাওয়া। এটা হচ্ছে জান্নাতের উঁচু স্তরের, যে ভিআইপি স্তরের জান্নাত আছে, সেই স্থান, সেই স্তর, সেই ভিআইপি স্তরটা লাভ করা, এর দ্বারাই বোঝা যাচ্ছে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন এই আমলের বরকতে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তাকে দৈনিক 70টা প্রয়োজন পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 70টা হাজত প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদ ওয়াদা করছেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে তাকে শত্রুর কবল থেকে, শত্রুর চক্রান্ত হতে, শত্রুর প্রতারণা হতে আমি তাকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হার অবস্থাতে শত্রুর ওপর আমি তাকে জয়ী করব। শত্রু কখনো তার ওপর জয়ী হতে পারবে না, বরং এই আমল করার বরকতে আমি তাকে জয়ী করব, শত্রুকে পরাস্ত করব। শত্রু যতই চক্রান্ত করুক আর যাই করুক, কখনোই কোনো অবস্থাতেই তার কিছুই করতে পারবে না, তার ওপরে বিজয় লাভ করতে পারবে না। সে সর্বদা জয়ী হয়ে থাকবে, সে শত্রুর ওপর সদা সর্বদা প্রবল থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার প্রতি অত্যাধিক রহমশীল, দয়াশীল, দয়াবান থাকবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান, কত বড় দয়াশীল দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্দা নামে যে মহিলা ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়েছিল। এত বড় জঘন্য কাজ করেছিল, জঘন্যভাবে, অমানবিকভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। তার শহীদ করার পর তার মরা দেহটাকে একেবারে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করেছিল, অঙ্গগুলো কর্তন করে দিয়েছিল এবং বুক চিরে কলিজা বার করে চিবিয়েছিল আর নেচেছিল। এত বড় মহাপাপী সেই হিন্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হিন্দাকেও তিনি ক্ষমা করেছিলেন নিজ দয়ায়। শুধু ক্ষমা করেননি, তাকে সাহাবিয়া বানিয়ে দিয়েছিলেন। এখন সেই হিন্দার নাম যদি আমরা মুখে নেই, তাহলে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিচ থেকে, কত উঁচুতে, একেবারে লাঞ্ছনা থেকে, অপদস্থ থেকে আল্লাহ পাক সম্মানের কতটা উচ্চ স্তরে আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। সবটাই হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজ দয়ায়, নিজ রহমতে। তো এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদাগুলো তো পূরণ করবেনই, এবং সদা সর্বদা তার প্রতি দয়াশীল, দয়াবান হয়ে থাকবেন। প্রিয় দর্শক, সেই আমলটি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই আমলটি হচ্ছে একবার সূরা ফাতিহা পড়া, অর্থাৎ আলহামদু শরীফ পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একবার আলহামদু শরীফ পড়া। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একবার আয়াতুল কুরসি পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ
ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা হচ্ছে আয়াতুল কুরসি, এটা একবার পড়া। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত একবার পড়া, আর সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এই আয়াতটি সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, এই আয়াতটি একবার পাঠ করা। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরা আল ইমরানের 26 নম্বর আর 27 নম্বর আয়াতটি একবার পড়া, আর সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তো প্রিয় দর্শক, এই আয়াতগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক বলছেন যে এই আয়াতগুলো যেগুলো বলা হলো, এইভাবে কোনো ব্যক্তি যদি আমল করে তবে কখন করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে এই আয়াতগুলো যদি কোনো বান্দা ও বান্দি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পাঠ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদাগুলো তিনি করেছেন সেই ওয়াদাগুলো তিনি সেই বান্দার ওপর পূরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। দৈনিক 70টি হাজত প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করবেন। মৃত্যুর পর আল্লাহ পাক জান্নাত দান করবেন। জান্নাতে আল্লাহ পাক নিজের সান্নিধ্যে স্থান দেবেন এবং দুনিয়ার বুকে শত্রুর কবল থেকে তাকে রক্ষা করবেন, শত্রুর ওপর সদা সর্বদা জয়ী করে রাখবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অত্যাধিক রহমশীল দয়াশীল হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল হয়ে থাকবেন, তো আল্লাহ পাক আমাদের দুনিয়ার যাবতীয় আলা বালা মুসিবত পেরেশানি দুশ্চিন্তা হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল, এই আমলটি আমরা সকলেই করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পর এই আমলটি আমরা করব ইনশাআল্লাহ।